আসসালামু আলাইকুম গাইস, গেমে চলে এলাম। তো কি খেলা যায় ভাবছি, একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেই। তো যেই ভাবা সেই কাজ, ম্যাচটা স্টার্ট দেওয়ার পর চলে যাচ্ছি। এখন কোথায় নামবো? এখানে টিভি টাওয়ারের মধ্যে আমি ল্যান্ড করছি। আপনারা কোথায় ল্যান্ড করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই যারা প্রো প্লেয়ার তারা পিকে ল্যান্ড করে, এটা অবশ্য ভালো। তবে ফার্স্টে নামার পর ভালোভাবে লুট করে নিতে হবে। এখানে আমি নামার পর গান মেডিকেট যা পাচ্ছি নিয়ে নিচ্ছি। গান চয়েস করে নিতে হবে যে আমি শর্ট গান নিব নাকি লং গান। তো ফার্স্টে এখানে অনেকগুলো এনিমি পেয়ে গিয়েছি। একটা এনিমি তো একদম সিঁড়িতে উঠে গিয়ে আমাকে প্রচুর ড্যামেজ দিয়েছে। একে মারতেই পারছিলাম না কারণ এখানে অনেকগুলো এনিমি ছিল। আমার এদিকে মেডিকেটও শেষ হয়ে গিয়েছিল। আমি তো ভেবেছি ভাই মারাই যাব, পরে কোনোরকম ওখান থেকে নেমে অন্যান্য এনিমিগুলোকে মেরেছি। আসলে একসাথে অনেকগুলো এনিমি থাকলে যেটা হয়, আপনাকে ওরা দেখবে এবং ধরে ধরে ড্যামেজ দেবে, যার ফলে আপনি একদম উগান্ডায় চলে যাবেন। তো এই তো গান নিয়েছি, সাথে লুট করে নিচ্ছি। আশেপাশে এনিমি যাদেরকে পাচ্ছি চেষ্টা করছি মারার, আবার অনেক সময় নিজেই মরে ভূত হয়ে যাই। ভালো করে লুট করে নিতে হবে। ম্যাপটা ভালো করে দেখছি যে কোথায় এনিমিগুলো আছে। স্নাইপার দিয়ে অনেক সময় কিল করতে করতে এনিমিগুলো বগার পার হয়ে যায়, মানে একদম হারিয়ে যায় পুরা বলা যায়। এই যে আমি স্নাইপার দিয়ে মারার চেষ্টা করছিলাম, কিন্তু এরা আসলে উল্টা আমাকেই ড্যামেজ দিয়ে পুরো আধমরা বানিয়ে দিচ্ছিল। তো এখানে একটা এনিমিকে কিল করার পর দেখতেছিলাম পেছন থেকে অনেক ড্যামেজ দিচ্ছে আমাকে। তো ঘুরে এখন এনিমিটাকে দেখলাম, দেখার পর কিল করে দিলাম। অনেকটা মেডিকেট করতে হয়েছে ড্যামেজ দেওয়ার কারণে। এখন এই এনিমিটাকে দেখে ভাই আমার অনেক হাসি পাচ্ছিল। আমি বটের মতো দাঁড়িয়েছিলাম আর এনিমিটাও নুবির মতোই ছিল, খুবই হাসি পাইছে। আমি আর ভালোভাবে কিল করি নাই, ভাবতেছি ভাই এতে এমনিতেই মরে যাবে। অনেক সময় এনিমিদের কাহিনী দেখলে ভাই হাসি আসে। তো যাই হোক, ওই এনিমিটাকে মারার পর এখানে আসলাম আরেকটা এনিমি একদম। আমি ভাই যেখানে স্নাইপার দিয়ে কিল করতে যাই এনিমিটা ওখান থেকে সরে যায়, এটা স্বাভাবিক, ওরা সরে যাবে, ওরা তো আর দাঁড়িয়ে থাকবে না আমার জন্য যে আমি কিল করব। তো ওভাবেই মারতে হবে, ট্রাই করতে হবে, এই আর কি। আর আমি অনেক সময় সোলোতে গেম প্লে করি, আবার অনেক সময় স্কোয়াডে সবাই মিলে খেলি, আবার অনেক সময় ডুতেও খেলি। তো যাদের সাথে আমার গেমে অ্যাড নেই তোমরা চাইলে অবশ্যই অ্যাড করতে পারো, তোমাদের ইউআইডিটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাও। আর আমার ভিডিওগুলো তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। ফ্রি ফায়ার খেলাটা অনেকটা নেশার মতো, এটা অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না, সবার ব্যক্তিগত ব্যাপার। যাদের ভালো লাগে তারা অবশ্যই খেলে, এটা অনেক বছর যাবৎ খেলে। তো তোমরা কে কয় বছর যাবৎ খেলো আমাকে জানিও। কেউ আছে দেখেছি অনেক বছর যাবৎ খেলে, অনেক প্রো প্লেয়ার, আবার কেউ আছে অল্প কয়েক বছর। আমি কিন্তু ভাই অত বেশি দিন যাবৎ গেমটা খেলি না, জাস্ট অল্প কয়েক বছর, যতটুকু পারি চেষ্টা করি আর কি। অত প্রো প্লেয়ার হইনি, বাট হওয়ার ইচ্ছা আছে, খেলতে খেলতে হবে। ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করলে অথবা কয়েকটা ম্যাচ খেললেও হয়ে যায়। এখানে আবার একটা মেয়ে মেসেজ দিয়েছিল। গেমের মধ্যে এসব দেখলে ভাই বিরক্ত লাগে, পরে আর কি মেসেজ সরিয়ে দিয়ে এখন আমি গেমটা কন্টিনিউ করছি, কারণ আমাকে এখন ম্যাচটা ভুইয়া করতে হবে। তো এখন আসলে ম্যাচটা ভুইয়া হবে কি না লাস্ট ম্যাচ দেখার জন্য অপেক্ষা করো তোমরা। এই তো ফাইনালি আর 10 জন এলে পাচ্ছে, এখানে 10 জন টিকে আছে, তারপর 5 জনে চলে এসেছে, এখন 4 জন। ধীরে ধীরে এখন কমে যাবে, ভুইয়া হবে কিনা সেটাই আসল কথা। তবে লাস্টের কাহিনীটা তো আমার অনেক হাসি পেয়েছে, কারণ মাত্র একটা এনিমি ছিল, তাকে আমি প্রায় 1 ঘন্টা ধরে খুঁজেছি, খুঁজতে খুঁজতে পুরো ম্যাপ তন্ন তন্ন করে ফেলার পরও পাইনি। পরে দেখি হতভাগা আমার সামনেই দাঁড়িয়েছিল। যাই হোক, ওই এনিমিটা আমাকে অনেকটাই ড্যামেজ দিয়েছিল, কারণ লাস্টে ওই 2 জনই আমরা টিকেছিলাম। এই যে এই পর্যায়ে হুট করে আমি এনিমিটাকে দেখেছি, সে আমি দেখার আগে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে অনেক।